আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়, অ্যাভেলেবেল কোর্সেস অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয়, কোর্স ডিউরেশন কি আছে অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো এই সমস্ত তথ্যই হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন তথ্য তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সই হচ্ছে এমএসসি টাইপের কোর্স, এবং এখানে এমএসসি তে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, কম্পিউটার সায়েন্স, বোটানি, জুওলজি এবং মাইক্রোবায়োলজি। তো এই 60টি কোর্স এখানে করানো হয় এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, তো এখানে কেবলমাত্র যারা মেল ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা পুরুষ ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা বয়েজ স্টুডেন্ট হবে কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। যারা ফিমেল ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা মহিলা ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা গার্লস স্টুডেন্ট হবে তারা কিন্তু এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের একটি মিনিমাম অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসের প্রয়োজন পড়বে। তো এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু আগে আমরা জেনে নেব, তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখব। তো এখানে তোমাদের যে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ যে গড় মার্কসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির অনার্সের অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ অনার্সের গড় মার্কস লাগবে। তো তোমরা এই অনার্সের অ্যাগ্রিগেট মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করবে, তো তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার পর্যন্ত তোমরা যতগুলি কোর কোর্স পেপার পড়েছো অর্থাৎ যতগুলি সিসি পেপার পড়েছো এবং যতগুলি ডিএসি পেপার পড়েছো সমস্ত পেপারের মার্কসগুলিকে তোমাদের টোটাল করে তোমাদের এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবং এখানে তোমাদের এটাও মাথায় রাখতে হবে যদি তোমাদের কোর কোর্স পেপারগুলিতে বা ডিএসি পেপারগুলিতে যদি তোমাদের আলাদা আলাদা বিভাগ থাকে, ধরো থিওরি পেপার আছে বা প্র্যাকটিক্যাল, তারপরে হচ্ছে প্রজেক্ট, ভাইবা বা আরো অন্য যত প্রকার টাইপ আছে সমস্ত পেপারেরই মার্কস ধরে তোমাদের এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের ফিফথ সেমিস্টার পর্যন্তই কেন মার্কস ক্যালকুলেশন করতে বলা হয়েছে, কারণ অনেক যারা কারেন্ট ইয়ারের স্টুডেন্ট আছে অর্থাৎ যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি বা কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে, তো সেই সকল স্টুডেন্টরাও যাতে এখানে আবেদন করতে পারে তার জন্য এখানে 1 সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার পর্যন্তই সিসি পেপার ও ডিএসসি পেপারগুলির মার্কসগুলিকে নিয়ে তোমাদের এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য ফিজিক্স অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য কেমিস্ট্রি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং এ আবেদন করার জন্য ম্যাথামেটিক্স অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য কম্পিউটার সায়েন্স অনার্সে অথবা কম্পিউটার সায়েন্সের যে সমস্ত অ্যালাইড সাবজেক্ট আছে অর্থাৎ কম্পিউটার সায়েন্সের যে সমস্ত রিলেটেড বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলিতে যদি অনার্স ডিগ্রিতে কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে তাহলে তোমরা এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য বোটানিতে অনার্স ডিগ্রিতে অথবা বোটানির যে সমস্ত অ্যালাইড সাবজেক্ট আছে অর্থাৎ বোটানির যে সমস্ত রিলেটেড বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলির অনার্সে কমপক্ষে 45% মার্কস থাকলেই তোমরা এখানে বোটানির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য
জুওলজিতে অনার্স ডিগ্রিতে অথবা জুওলজির যে সমস্ত অ্যালাইড সাবজেক্ট আছে অর্থাৎ জুওলজির যে সমস্ত রিলেটেড বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলির অনার্সে কমপক্ষে 45% মার্কস থাকলে তোমরা এখানে জুওলজির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য মাইক্রোবায়োলজিতে অনার্স ডিগ্রিতে অথবা মাইক্রোবায়োলজির যে সমস্ত অ্যালাইড সাবজেক্টগুলি আছে অর্থাৎ মাইক্রোবায়োলজির যে সমস্ত রিলেটেড বিষয় আছে সেই সমস্ত বিষয়ের অনার্স ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস থাকলে তোমরা এখানে মাইক্রোবায়োলজির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তার সমতুল্য ডিগ্রিটি কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 2 ইয়ারে পাস করেছে অর্থাৎ যারা 2023 2024 এবং 2025 এই সমস্ত সালগুলিতে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটিকে পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই অর্থাৎ তোমার যাই বয়স হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ে তোমাদের কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। তো এখানে তোমাদের সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্সে টোটাল 30টি মতো সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 40টি মতো সিট আছে, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং এ টোটাল 31টি মতো সিট আছে, কম্পিউটার সায়েন্সে টোটাল 30টি মতো সিট আছে, বোটানিতে টোটাল 30টি মতো সিট আছে, জুওলজিতে টোটাল 30টি মতো সিট আছে এবং মাইক্রোবায়োলজিতে টোটাল 30টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, কম্পিউটার সায়েন্স, বোটানি, জুওলজি এবং মাইক্রোবায়োলজি। তো এই 60টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 60টি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 18,500 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি হচ্ছে 17,500 টাকা মতো। তারপর তোমাদের এখানে কলেজ ড্রেস ফি হচ্ছে 2 সেটের জন্য 1,300 টাকা মতো হচ্ছে কলেজ ড্রেস ফি এবং এই টাকাটা যখন তোমরা অ্যাডমিশন নেবে তখনই তোমাদের এই টাকাটা পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে তোমাদের এমএসসি ইন মাইক্রোবায়োলজি তো এই কোর্সটি বাদ দিয়ে বাকি যত কোর্স আছে এখানে পিজিতে অর্থাৎ বাকি যত এমএসসির কোর্স আছে সেই সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রির যে মার্কসগুলি আছে সেই মার্কসগুলির উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে মাইক্রোবায়োলজি বাদে বাকি কোর্সগুলির জন্য ভর্তি নেওয়া হবে। আর তোমাদের এমএসসি ইন মাইক্রোবায়োলজি এই কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে একটি কাউন্সিলিং করানো হবে এবং সেই কাউন্সিলিং এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের মার্কস যে আছে অর্থাৎ প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কস আছে মূলত গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কস আছে সেই গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কস এবং কাউন্সিলিং এর তোমার পারফরমেন্স এই দুটি দেখে তোমাদের এখানে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমএসসি ইন মাইক্রোবায়োলজি কোর্সের ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এই কলেজের বিভিন্ন পিজি কোর্সে যদি ভর্তি নিতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তি কাউন্সিলিং এর মাধ্যমে করানো হবে সেই সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য তারপর তোমাদের কাউন্সিলিং করানো হবে। আর যে সমস্ত বিষয়গুলির ভর্তি কাউন্সিলিং এর মাধ্যমে করানো হবে না সেই সমস্ত বিষয়গুলির জন্য এই কাউন্সিলিং এর স্টেপটা হবে না। তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর এই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সের জন্য সিলেক্ট হয়েছে সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তার জন্য তাদেরকে তোমাকে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমার যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে তোমাকে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে এবং সেখানে তোমার সমস্ত
অরিজিনাল ডকুমেন্টগুলিকে চেক করা হবে এবং সমস্ত ডকুমেন্ট চেক করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, যদি তোমার সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার অ্যাডমিশনকে ফাইনাল করে দেওয়া হবে এবং এইভাবেই তোমাদের এই কলেজের পিজির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় জুন জুলাই মাসের দিকে শুরু হয়। তো এই বছরের জন্য তোমাদের 24 জুন 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 জুলাই 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং এখানকার তোমাদের প্রত্যেকটি পিজি কোর্সে আবেদন করার জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে আবেদন করার জন্য 200 টাকা করে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তারপর তোমরা সকলেই জানো যে এখানে এমএসসি ইন মাইক্রোবায়োলজি এই কোর্সের ভর্তি তোমাদের কাউন্সিলিং এর মাধ্যমে করানো হবে। তো তোমাদের এই এমএসসি ইন মাইক্রোবায়োলজি বিষয়ের কাউন্সিলিং এর ডেট হচ্ছে 18 জুলাই 2025 তারিখ তোমাদের মাইক্রোবায়োলজি বিষয়ের কাউন্সিলিং করানো হবে। তারপর তোমাদের প্রত্যেকটি বিষয়ের ভর্তির মেরিট লিস্ট প্রকাশ করা হবে 21 জুলাই 2025 তারিখ দুপুর 1টার দিকে তোমাদের প্রত্যেকটি বিষয়ের ভর্তির মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের ভর্তির পরবর্তী কার্যক্রমের শিডিউল বা ডেট তোমাদের পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি সম্পর্কে জানালাম, এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা আবেদনের ডেট যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে ইনফর্ম করে দেওয়া হবে। এবার আমরা জেনে নেবো যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথা থেকে ফিল আপ করতে হবে। তো ফর্ম তোমাদের এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিল আপ করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রহরা, অথবা তুমি সার্চ করতে পারো RKMVCC rohra.org। এই বলে সার্চ করলে তোমরা ডাইরেক্ট এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা যদি পেছনে স্ক্রল আপ করো, তাহলে তোমরা এখানে একটি সেকশন পাবে অ্যাডমিশন টু এমএসসি কোর্স। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা এই কোর্সের পিজি কোর্সের ভর্তির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখানে তোমরা পিজি কোর্সের ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেট দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য তোমরা এখানে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে, অথবা তোমাদের এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কেও তোমরা ট্যাপ করতে পারো। তো তোমার যেখানে সুবিধা হবে সেখানে তুমি ট্যাপ করবে। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে ক্লিক ফর রেজিস্ট্রেশন। তো এখানে তোমাকে ট্যাপ করে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড দিয়ে তোমাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত হবে। ধন্যবাদ।